আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়া আফওয়াফা আন্নি ওয়াল গিনা ওয়া আফওয়াফা আন্নি ওয়াল গিনা। আম্মা বাদ। আল্লামা ইবনে উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল, তাখরিজ ও তাহকিক সহ মূল আল ইমাম আল আল্লামা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ আরোগ্ধারা তাওহীদ প্রকাশনী ইতিপূর্বে 3 পর্বে 30 পৃষ্ঠা শেষ করা হয়েছে। 30 পৃষ্ঠা পড়া শেষ হয়েছে। তো সূচিপত্র অনুযায়ী সূচিপত্র শুরু পৃষ্ঠা নাম্বার 15। সূচিপত্র আলোচ্য বিষয় পৃষ্ঠা। তো 3 নম্বরে আছে সালাসাতুল উসুল মূল মাতান ও তার বঙ্গানুবাদ, 31 নম্বর পৃষ্ঠা। ওইখান থেকে শুরু করব আজকে, বা এই রেকর্ডে। হ্যাঁ, 31 নম্বর পৃষ্ঠা। সালাসাতুল উসুল, 3টি মূলনীতি। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ, একটা ফাঁকা পৃষ্ঠা। তারপরে শারহু সালাসাতুল উসুল 33 নম্বর পৃষ্ঠা শুরু করব, যা লেখা আছে তাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি আর রহমান এবং আর রহিম। ই'লাম রাহিমাকাল্লাহু আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লামু আরবা'i মাসাইলাল উলা আল ইলম ওয়া হুয়া মা'রিফাতুল্লাহ মা'রিফাতুন নবী ওয়া মা'রিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ। একবার ই'লাম রাহিমাকাল্লাহু আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লামু আরবা'i মাসাইলাল আউয়াল। اعلم رحمك الله أنه يجب علينا تعلم 4 مسائل. الأول العلم وهو معرفة الله ومعرفة النبي ومعرفة دين الإسلام بالأدلة. العلم وهو معرفة الله ومعرفة النبي ومعرفة دين الإسلام بالأدلة. বাংলা। জেনে রাখুন, আল্লাহ আপনাকে রহম করুন, আমাদের উপর ওয়াজিব হচ্ছে 4টি বিষয়ের জ্ঞান অর্জন। এটা আরবি থেকে বাংলা। ই'লাম জেনে রাখুন, রহিমাকাল্লাহ আল্লাহ আপনাকে রহম করুন, আন্নাহু ইয়াজিবু আলাইনা আমাদের জন্য ওয়াজিব হচ্ছে, আন্নাহু ইয়াজিবু আলাইনা কই গেল এটা, আন্নাহু ইয়াজিবু আলাইনা আমাদের উপর ওয়াজিব হচ্ছে তাআল্লামু আরবা'i মাসাইলাল উলা। দুঃখিত, এতক্ষণ ধরে ভুলই পড়ছি। উলা হবে, আউয়াল না, উলা। تعلم 4 مسائل الأولى مسائل الأولى 4টি বিষয়ের জ্ঞান অর্জন। জেনে রাখুন, আল্লাহ আপনাকে রহম করুন, আমাদের উপর ওয়াজিব হচ্ছে 4টি বিষয়ের জ্ঞান অর্জন।
ই'লাম রাহিমাকাল্লাহু আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লামু আরবাঈ মাসাইলাল উলা। ই'লাম রাহিমাকাল্লাহ, ই'লাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লামু আরবাঈ মাসাইলাল উলা। আল ইলম, প্রথমত ইলম জ্ঞান, ব্র্যাকেটে লেখা জ্ঞান, হ্যাঁ। আল ইলম প্রথমত ইলম জ্ঞান। ওয়া হুয়া মা'রিফাতুল্লাহ, আর তা হলো মহান আল্লাহ। ওয়া মা'রিফাতুন নাবিয়্যাহ, তার নবী। ওয়া মা'রিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ। ওয়া মা'রিফাতু দীনিল ইসলাম, এবং দীন ইসলাম, বিল আদিল্লাহ, এবং দীন ইসলাম সম্পর্কে, হ্যাঁ না এই ওয়া মা'রিফাতু দীনিল ইসলামি, দীনিল ইসলাম এবং দীন ইসলাম সম্পর্কে, বিল আদিল্লাহ দলিল ভিত্তিক জ্ঞান অর্জন। সরলভাবে যদি বাংলা, প্রথমত ইলম জ্ঞান, আর তা হলো মহান আল্লাহ, তার নবী এবং দ্বীন ইসলাম সম্পর্কে দলিল ভিত্তিক জ্ঞান অর্জন। এরপর আসানিয়াতুল আমালু বিহ। الثالثة الدعوة إليه. الرابعة الصبر على الأذى فيه. আবার একটানে পড়ি আরবি লাইন। الثانية العمل به. الثالثة الدعوة إليه. الرابعة الصبر على الأذى فيه. الصبر على الأذى فيه, এখানে আসানিয়াতুল আমালু বিহ, আসানিয়াতু দ্বিতীয়ত, আল আমালু বিহ এই ইলম অনুযায়ী আমল করা, আসালিসাতু তৃতীয়ত, আদ-দাওয়াতু ইলাইহি এর প্রতি মানুষকে আহ্বান করা, আর রাবিআতু চতুর্থত, আর রাবিআতু চতুর্থত, as-sabru আলাল আযাফিহ এতে দুঃখ যাতনায় ধৈর্য ধারণ করা। সহজভাবে পড়ি, আরবি বাংলা অনুবাদ শুধু যেমন আছে তেমন। আস-সানিয়াতুল আমালু বিহ, আস-সালিসাতুদ দাওয়াতু ইলাইহি, আর-রাবিআতুস সাবরু আলাল আযাফিহ দ্বিতীয়ত এই ইলম অনুযায়ী আমল করা, তৃতীয়ত এর প্রতি মানুষকে আহ্বান করা, চতুর্থত এতে দুঃখ যাতনায় ধৈর্য ধারণ করা। ব্যাস। এরপর والدليل قوله تعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الدليل قوله تعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صبر وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الدليل قوله تعالى الدليل মহান আল্লাহর বাণী। الدليل قوله تعالى الدليل মহান আল্লাহর বাণী। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর কালের শপথ
ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ও ওয়া আমিলুস সালিহাত, ও সৎকর্ম করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। একবারে সহজভাবে রিডিং পড়ে গেলে, والدليل قوله تعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আর দলিল মহান আল্লাহর বাণী, কালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, ডুবে, এটা ব্রেকেটে লেখা, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে, কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। সূরা আল আসর 103 নম্বর সূরা, 1 থেকে 3 নম্বর আয়াত। তারপর আরবি। قال الشافعي رحمه الله تعالى لو ما أنزل الله حجة على خلقه إلا هذه السورة لكفتهم. وقال البخاري رحمه الله تعالى باب العلم قبل القول والعمل والدليل قوله تعالى فاعلم أنه لا إله إلا الله واستغفر ذنبك فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. فبدأ بالعلم قبل القول والعمل. ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি মহান আল্লাহ তার সৃষ্টিকুলের প্রতি কেবল এই সূরা ব্যতীত অন্য কোনো দলিল নাজিল না করতেন, তবে এটি তাদের জন্য যথেষ্ট হতো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অধ্যায় কথা ও কাজের পূর্বে জ্ঞান, আর দলিল মহান আল্লাহর বাণী, মহান আল্লাহ তাআলার বাণী, আর দলিল মহান আল্লাহ তাআলার বাণী। কাজেই জেনে রেখো, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। ক্ষমা প্রার্থনা করো তোমার ভুল ত্রুটির জন্য। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াত, বইয়ের টিকা নাম্বার 3। সুতরাং আল্লাহ কথা ও কাজের পূর্বে ইলমের উল্লেখ করে শুরু করেছেন। সুতরাং আল্লাহ কথা ও কাজের পূর্বে ইলমের উল্লেখ করে শুরু করেছেন। ই'লাম রাহিমাকাল্লাহু আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন তাআল্লুমুস সালাসি হাযিহিল মাসাইলি ওয়াল আমালু বিহিন্না الأولى أن الله خلقنا ورزقنا ولم يتركنا هملا بل أرسل إلينا رسولا. জেনে রাখুন, আল্লাহ আপনার উপর রহম করুন,
প্রত্যেক মুসলিম নর নারীর উপর নিম্নলিখিত 3টি বিষয় জ্ঞান অর্জন করা এবং তদানুযায়ী আমল করা ওয়াজিব। প্রথমটি, মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দিয়েছেন। তিনি আমাদেরকে অনর্থক ছেড়ে দেননি, বরং তিনি আমাদের প্রতি রাসূল প্রেরণ করেছেন। ফামান আতাআহু দাখালাল জান্নাতা ওয়া মান আসাহু দাখালান নার। ফামান আতাআহু দাখালাল জান্নাতা ওয়া মান আসাহু ওয়া দাখালান নার। والدليل قوله تعالى إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا। অতএব কেউ তার আনুগত্য করলে সে জান্নাতে প্রবেশ করবে, আর তার অবাধ্য হলে সে জাহান্নামে প্রবেশ করবে। আর দলিল আল্লাহর বাণী, আমি তোমাদের কাছে তেমনইভাবে একজন রসুলকে তোমাদের প্রতি সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি, যিনি কিয়ামতে সাক্ষ্য দিবেন যে দ্বীনের দাওয়াত তিনি যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। যেমনভাবে আমি ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম একজন রসুলকে, তখন ফেরাউন সেই রাসূলকে অমান্য করল, ফলে আমি তাকে শক্ত ধরায় ধরলাম। সূরা আল মুজাম্মিল 73 নম্বর সূরার 15 থেকে 16 নম্বর আয়াত, বইয়ের 4 নম্বর টিকা। সালাসাতুল উসুল, শারহু সালাসাতিল উসুল 35 নম্বর পৃষ্ঠা। الثانية أن الله لا يرضى أن يشرك معه أحد في عبادته، لا ملك مقرب ولا نبي مرسل. والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। দ্বিতীয়টি, আল্লাহ তার ইবাদতে কাউকে তার সাথে শরীক করা আদৌ পছন্দ করেন না, এমনকি তার ঘনিষ্ঠ কোনো ফেরেশতা কিংবা তার প্রেরিত কোনো নবীকেও না। আর দলিল আল্লাহর বাণী, মসজিদগুলো কেবলমাত্র আল্লাহরই জন্য, কাজেই তোমরা আল্লাহর সঙ্গে অন্য আর কাউকে ডেকো না। সূরা আল জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াত, বইয়ের 5 নম্বর টিকা। الثالثة أن من أطاع الرسول ووحد الله। الثالثة তৃতীয়টি, أن من أطاع الرسول ووحد الله لا يجوز له موالاه من حاد الله ورسوله ولو كان أقرب قريب. والدليل قوله تعالى لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. তৃতীয়টি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে এবং আল্লাহকে একক ও অদ্বিতীয় বলে স্বীকার করে, তার জন্য জায়েজ নয় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরোধিতাকারীদের কারোর সাথে বন্ধুত্ব পোষণ করা, যদিও সে তার নিকটাত্মীয় হয়।
আর দলিল আল্লাহর বাণী, আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তার রসুলের বিরোধিতাকারীদেরকে ভালোবাসে। হোক না এই বিরোধিতা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের জ্ঞাতি গোষ্ঠী। আল্লাহ এদের অন্তরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন আর নিজের পক্ষ থেকে রূহ দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন। তাদেরকে তিনি দাখিল করবেন জান্নাতে যার তলদেশ দিয়ে বয়ে চলেছে নদী নালা, তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট। এরাই আল্লাহর দল, জেনে রেখো আল্লাহর দলই সাফল্যমণ্ডিত। সূরা আল মুজাদালা 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত 6 নম্বর টিকা। বুঝে পড়ি এখানে। আস-সালিসাতু তৃতীয়টি, আন্না মান আতাআর রাসূলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, ওয়া ওয়াহাদাল্লাহ এবং আল্লাহকে একক, লা ইয়াজুজু লাহু ও অদ্বিতীয় বলে স্বীকার করে, মাওয়ালাতু মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু তার জন্য জায়েজ নয় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীদের সাথে বন্ধুত্ব পোষণ করা। ওয়ালাউ কানা আকরাবা করিব ওয়ালাউ কানা আকরাবা করিব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে এবং আল্লাহকে একক ও অদ্বিতীয় বলে স্বীকার করে তার জন্য জায়েজ নয় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীদের কারো সাথে বন্ধুত্ব পোষণ করা, যদিও সে তার নিকটাত্মীয় হয়। ওয়ালাউ কানা আকরাবা করিব যদিও সে তার নিকটাত্মীয় হয়। ওয়াদ-দালিলু আর দলিল, ওয়াদ-দালিল কওলুহু তাআলা আল্লাহর বাণী, আদ-দালিলু কওলুহু তাআলা আর দলিল আল্লাহর বাণী, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবে না যারা লা ইয়াজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم وإخوانهم أو عشيرتهم আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতাকারীদেরকে ভালোবাসে। হোক না এই বিরোধীরা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের জ্ঞাতি গোষ্ঠী। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু আল্লাহ এদের অন্তরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন। ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها আর নিজের পক্ষ থেকে রূহ দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন। তাদেরকে তিনি দাখিল করবেন জান্নাতে যার তলদেশ দিয়ে বয়ে চলেছে নদী নালা, তাতে তারা চিরকাল থাকবে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু আর নিজের পক্ষ থেকে রূহ দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন। ওয়ায়াদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা তাদেরকে তিনি দাখিল করবেন জান্নাতে যার তলদেশ দিয়ে বয়ে চলেছে নদী নালা, তাতে তারা চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ এরাই আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি
আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জেনে রেখো আল্লাহর দলই সাফল্যমণ্ডিত। সূরা আল মুজাদালা 58 নম্বর সূরার 22 নম্বর আয়াত। الثالثة أن من أطاع الرسول ووحد الله لا يجوز له موالة من حد الله ورسوله ولو كان أقرب قريب। তৃতীয়টি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে এবং আল্লাহকে একক ও অদ্বিতীয় বলে স্বীকার করে, তার জন্য জায়েজ নয় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীদের কারো সাথে বন্ধুত্ব পোষণ করা, যদিও সে তার নিকটাত্মীয় হয়। والدليل قوله تعالى الدليل الله رباني لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতাকারীদেরকে ভালোবাসে, হোক না এই বিরোধীরা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের জ্ঞাতি গোষ্ঠী। আল্লাহ এদের অন্তরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন আর নিজের পক্ষ থেকে রূহ দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন। তাদেরকে তিনি দাখিল করবেন জান্নাতে, যার তলদেশ দিয়ে বয়ে চলেছে নদী নালা, তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট। এরাই আল্লাহর দল। জেনে রেখো আল্লাহর দলই সাফল্যমণ্ডিত। সূরা আল মুজাদালা 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত। وبذلك أمر الله جميع الناس وخلقهم لها كما قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ومعنى يعبدون يوحدون। এর দ্বারাই আল্লাহর সমগ্র মানব জাতিকে আদেশ করেছেন। وبذلك أمر الله جميع الناس وخلقهم لها। এর দ্বারাই আল্লাহ সমগ্র মানব জাতিকে আদেশ করেছেন এবং এর দ্বারাই আল্লাহ সমগ্র মানব জাতিকে আদেশ করেছেন এবং এই কারণেই তাদেরকে সৃষ্টি করেছেন। وبذلك أمر الله جميع الناس وخلقهم لها كما قال تعالى। এর দ্বারাই আল্লাহ সমগ্র মানব জাতিকে আদেশ করেছেন এবং এই কারণেই তাদেরকে সৃষ্টি করেছেন, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানবকে সৃষ্টি করেছি একমাত্র এই কারণে যে তারা আমারই ইবাদত করবে। সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, উক্ত বইয়ের 7 নম্বর টিকা। ওয়া মা'না ইয়াবুদুনা ইউহাদুন। এখানে একমাত্র আমারই ইবাদতের উদ্দেশ্য, এর অর্থ হচ্ছে আল্লাহর তাওহীদ একত্ব প্রতিষ্ঠা করা। ওয়া মা'না ইয়াবুদুনা ইউহাদুন। এখানে একমাত্র আমারই ইবাদতের উদ্দেশ্যে এর অর্থ হচ্ছে আল্লাহর তাওহীদ একত্ব প্রতিষ্ঠা করা। ওয়া আ'যামু মা আমারাল্লাহু বিহি
وأعظم ما أمر الله به التوحيد 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 وهو إفراد الله بالعبادة আর আল্লাহর আদেশকৃত বিষয়াবলীর মধ্যে সবচেয়ে বড় হলো তাওহীদ, আর তা হলো ইবাদতে আল্লাহকে একক ও অদ্বিতীয় সাব্যস্ত করা। ওয়া আ'যামু মা নাহা আনহু আশ-শিরকু ওয়া হুয়া দা'ওয়াতু গায়রিহি ওয়া মা'আহু ওয়াদ-দালীলু কাওলুহু তাআলা ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আর যা নিষেধ করেছেন তার মধ্যে বড় হলো শিরক, আর তা হলো তার সাথে অন্য কাউকে ডাকা। ওয়া আ'যামু মা নাহা আনহু আশ-শিরক ওয়া হুয়া দা'ওয়াতু গায়রিহি মা'আহু والدليل قوله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا। আর যা নিষেধ করেছেন তার মধ্যে বড় হলো শিরক, আর যা নিষেধ করেছেন তার মধ্যে বড় হলো শিরক, আর তা হলো তার সাথে অন্য কাউকে ডাকা। والدليل قوله تعالى আর দলিল আল্লাহর বাণী ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, কিছুকেই তার শরীক করো না। সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, বইয়ের 8 নম্বর টিকা, শারহু সালাসাতিল উসুল 37 নম্বর পৃষ্ঠা। আসলুল আউয়াল, প্রথম মূলনীতি। আসলুল আউয়ালু, প্রথম মূলনীতি। ফাইযা কিলা লাক, সুতরাং যদি আপনাকে বলা হয়, মান রব্বুক, আপনার রবকে, ফাকুল, তখন বলুন, রব্বি আল্লাহ আল্লাযী রব্বানি ওয়া রাব্বা জামিআল আলামিনা বিনিআমিহি ওয়া হুয়া মা'বুদি লাইসা লি মা'বুদুন সিওয়াহ والدليل قوله تعالى الحمد لله رب العالمين। আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাযী রব্বানি ওয়া রাব্বা জামিআল আলামিনা, যিনি আমাকে, আল্লাযী রব্বানি, যিনি আমাকে, ওয়া রাব্বা জামিআল আলামিনা, এবং সমগ্র জগৎসমূহকে তার নিয়ামত দিয়ে প্রতিপালন করেছেন। বিনিআমিহি, জামিআল আলামিনা বিনিআমিহি, নিয়ামত দিয়ে প্রতিপালন করেছেন। ওয়া হুয়া মা'বুদি লাইসা লি মা'বুদুন সিওয়াহু, তিনি আমার মা'বুদ। ওয়া হুয়া মা'বুদি, তিনি আমার মা'বুদ। লাইসা লি মা'বুদুন সিওয়াহু, তিনি ব্যতীত আমার আর কোনো মা'বুদ নেই। والدليل قوله تعالى আর দলিল আল্লাহর বাণী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। সূরা আল ফাতিহা 1 নম্বর সূরা 2 নম্বর আয়াত। ওয়া কুল্লু মা সিওয়াল্লাহি আলামুন ওয়া কুল্লু মা সিওয়াল্লাহু
ওয়াকুল্লু মা সিওয়াল্লাহি আলামুন। উপরেরটা রিডিং পড়ি একবার। আল আসলুল আউয়ালু, প্রথম মূলনীতি, فإذا قيل لك من ربك فقل ربي الله الذي رباني ورب جميع العالمين بنعمه وهو معبودي ليس لي معبود سواه والدليل قوله تعالى الحمد لله رب العالمين। প্রথম মূলনীতি, সুতরাং যদি আপনাকে বলা হয় আপনার রবকে, তখন বলুন আমার রব আল্লাহ, যিনি আমাকে এবং সমগ্র জগৎসমূহকে তার নিয়ামত দিয়ে প্রতিপালন করেছেন। তিনি আমার মাবুদ, তিনি ব্যতীত আমার আর কোনো মাবুদ নেই। আর দলিল আল্লাহর বাণী, যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। সূরা আল ফাতিহা 1 নম্বর সূরা 2 নম্বর আয়াত। وكل ما سوى الله عالم وأنا واحد من ذلك العالم فإذا قيل لك بما عرفت ربك فقل بآياته ومخلوقاته ومن آياته الليل والنهار والشمس والقمر ومن مخلوقاته السماوات السبع والأرضون السبع وما فيهن وما بينهما والدليل قوله تعالى ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। আল্লাহ ব্যতীত যা আছে সব কিছুই সৃষ্ট, আর আমিও এই সৃষ্টির একজন। অতএব যদি আপনাকে বলা হয় কি দিয়ে আপনি আপনার প্রতিপালককে চিনলেন, তাহলে বলুন তার নিদর্শনসমূহ এবং সৃষ্টিসমূহ দ্বারা। আর তার নিদর্শনসমূহের মাঝে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র, এবং তার সৃষ্টিসমূহের মাঝে রয়েছে 7 আসমান 7 জমিন, আর এই দুয়ের মধ্যবর্তী যাবতীয় কিছু। আর দলিল আল্লাহর বাণী, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও নয়, বরং সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবল তারও ইবাদত করো। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 37 নম্বর আয়াত। ওয়াকুল্লু মা সিওয়াল্লাহি আলাম, আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছুই সৃষ্ট। وأنا واحد من ذلك العالم, আর আমিও এই সৃষ্টির একজন। فإذا قيل لك, অতএব যদি আপনাকে বলা হয় বিমা আরফতা রব্বাকা অথবা রাব্বাকা, কি দিয়ে আপনি আপনার প্রতিপালককে চিনলেন? فإذا قيل لك بما عرفت ربك, অতএব যদি আপনাকে বলা হয় কি দিয়ে আপনি আপনার প্রতিপালককে চিনলেন, ফাকুল, তাহলে বলুন বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, তার নিদর্শনসমূহ এবং সৃষ্টিসমূহ দ্বারা। বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, তার নিদর্শনসমূহ এবং সৃষ্টিসমূহ দ্বারা। ওয়া মিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কামারু ওয়া মিন মাখলুকাতিহি
السماوات والسبع والأرضون السبع وما فيهن وما بينهما আটটা নিদর্শন সমূহের মাঝে রয়েছে রাত দিন সূর্য ও চন্দ্র এবং তার সৃষ্টিসমূহের মাঝে রয়েছে সাত আসমান সাত জমিন আর এই দুইয়ের মধ্যবর্তী যাবতীয় কিছু ওয়ামিন আয়াতিহি আল-লাইল ওয়ান-নাহার তার নিদর্শন সমূহের মাঝে রয়েছে ওয়াল-লাইল ওয়ান-নাহার ওয়াল-লাইল ওয়ান-নাহার ওয়াল-লাইল রাত ওয়ান-নাহার দিন ওয়াশ-শামস সূর্য ওয়াল-কামার ও চন্দ্র ওয়ামিন এবং মাখলুকাতিহি সৃষ্টিসমূহের মাঝে রয়েছে আসসামাওয়াতু সাবউ ওয়াল আরদুনা সাবউ সাত আসমান সাত জমিন আর এই দুইয়ের মধ্যবর্তী যাবতীয় কিছু ওয়ামা ফিহিন্না ওয়ামা বাইনাহুমা আর এই দুইয়ের মধ্যবর্তী যাবতীয় কিছু ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা আর দলিল আল্লাহর বাণী ওয়ামিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কামারু আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত ও দিন সূর্য ও চন্দ্র লা তাসজুদু লিশ-শামসি লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون তোমরা সূর্যকে সিজদা করো না চন্দ্রকেও নয় বরং সিজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা কেবল তারই ইবাদত করো সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 37 নম্বর আয়াত وقوله تعالى إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر وألا له الخلق والأمر تبارك الله رب العالمين تبارك الله رب العالمين تبارك الله رب العالمين وقوله تعالى আর আল্লাহর বাণী ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি 6 দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন ফি 6 আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ অতঃপর আরশে সমুন্নত হয়েছেন আরশের উপরে উঠেছেন يغشي الليل النهار يطلبه حثيثا দিনকে তিনি রাতের পর্দা দিয়ে ঢেকে দেন এবং একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে والشمس والقمر والنجوم مسخرات بأمره এবং সূর্য চন্দ্র তারকারাজি তারই আজ্ঞাবহ আলা লাহুল খালকু ওয়াল আমরু জেনে রেখো সৃষ্টি তার হুকুমও চলবে তার তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক সূরা আল আ'রাফ 7 নং সূরার 54 নং আয়াত বইয়ের টিকা নাম্বার 11 আলা লাহুল খালকু ওয়াল আমরু আলা লাহুল খালকু ওয়াল আমরু আলা লাহুল খালক ওয়াল আমর
আলা লাহুল খালক, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রেখো সৃষ্টি তার, হুকুমও চলবে তার। ওয়ার-রব্বু হুয়াল মা'বুদু, ওয়ার-রব্বু হুয়াল মা'বুদু, ওয়ার-রব্বু হুয়াল মা'বুদ, আর রব বা প্রতিপালক পালনকর্তাই হলেন মা'বুদ। ওয়ারব্বু, আর রব, হুয়াল মা'বুদ, পালনকর্তাই হলেন মা'বুদ, অর্থাৎ ওয়ারব্বু হুয়াল মা'বুদ, রবই মা'বুদ, কথাই শেষ। ওয়াদ-দালিল কওলুহু তাআলা, আর দলিল আল্লাহর বাণী, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. قال ابن كثير رحمه الله تعالى الخالق لهذه الأشياء هو المستحق للعبادة. আর রব বা পালনকর্তাই হলেন মা'বুদ। আর দলিল আল্লাহর বাণী, হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। কাজেই জেনে বুঝে কাউকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 21 থেকে 22 নম্বর আয়াত, 12 নম্বর টিকা বইয়ের, এই বইয়ের। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং আকাশ হতে পানি বর্ষণ করে তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, এবং আকাশ হতে পানি বর্ষণ করে তার দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون, কাজেই জেনে বুঝে কাউকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 21 থেকে 22 নম্বর আয়াত।
قال ابن كثير رحمه الله تعالى الخالق لهذه الأشياء هو المستحق للعبادة ইবনু কাসির রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এ সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, তিনি ইবাদতের একমাত্র যোগ্য। শারহু সালাসাতিল উসুল 39 নম্বর পৃষ্ঠা। وأنواع العبادة التي أمر الله بها مثل الإسلام والإيمان والإحسان ومنها الدعاء والخوف والرجاء والتوكل والرغبة والرحبة والخشوع والخشية والإنابة والاستعانة والاستعاذة والاستغاثة والذبح والنذر وغير ذلك من أنواع العبادة التي أمر الله بها كلها لله تعالى. والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا ومن صرف منها شيئا لغير الله فهو مشرك كافر فمن صفر منها شيئا لغير الله فهو مشرك كافر. والدليل قوله تعالى ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. আর আল্লাহ আমাদেরকে যেসব ইবাদত করার নির্দেশ দিয়েছেন, যেমন ইসলাম, ঈমান এবং ইহসান, এবং তার মধ্যে আরও রয়েছে দোয়া, আল খাউফ ভয়, আর রাজা আশা, আর তাওয়াক্কুল ভরসা, আর রগবা গভীর আগ্রহ, আর রহবা সক্রিয় ভীতি, আল খশিয়া নম্রতা ও বিনয়, আল খুশু শ্রদ্ধাপূর্ণ ভয়, আল আনাবা অনুশোচনাপূর্বক প্রত্যাবর্তন, আল ইস্তিআনা সাহায্য প্রার্থনা, আল ইস্তিআযা সাহায্য আশ্রয় বা নিরাপত্তা প্রার্থনা, আল ইস্তিআযা আশ্রয় ও নিরাপত্তা প্রার্থনা, আল ইস্তিগাসা বিপদ থেকে মুক্তি বা উদ্ধার কামনা, কুরবানি করা এবং নজর, মানত বা প্রতিজ্ঞা করা ও এ ব্যতীত অন্যান্য যে সকল ইবাদত আছে সেগুলো কেবল আল্লাহর জন্যই পালন করতে হবে। আর দলিল মহান আল্লাহর বাণী ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আর মসজিদ সমূহ আল্লাহরই জন্য, কাজেই আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। সূরা আল জিন 72 নম্বর সূরা 18 নম্বর আয়াত, বইয়ের 13 নম্বর টিকা। সুতরাং এসব ইবাদতের মধ্য হতে বিন্দুমাত্র ইবাদত কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য নিবেদন করে থাকে তাহলে সে মুশরিক এবং কাফির বলে গণ্য হবে। সুতরাং এসব ইবাদতের মধ্য হতে বিন্দুমাত্র ইবাদত কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য নিবেদন করে থাকে
তাহলে সে মুশরিক এবং কাফির বলে গণ্য হবে। ফামান সারাফা মিনহা শাইআন লিগাইরিল্লাহি ফাহুয়া মুশরিকুন কাফিরুন মুশরিক কাফির। কাজেই আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। সুতরাং কাজেই তো আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, কাজেই আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। ফামান সারাফা মিনহা, সুতরাং এইসব ইবাদতের মধ্য হতে বিন্দুমাত্র ইবাদত কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য নিবেদন করে থাকে তাহলে সে মুশরিক এবং কাফির বলে গণ্য হবে। ফামান সারাফা মিনহা শাইআন লিগাইরিল্লাহি ফাহুয়া মুশরিকুন কাফিরুন। সুতরাং এসব ইবাদতের মধ্য হতে বিন্দুমাত্র ইবাদত কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য নিবেদন করে থাকে তাহলে সে মুশরিক এবং কাফির বলে গণ্য হবে। আর দলিল মহান আল্লাহর বাণী। ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, আর দলিল মহান আল্লাহর বাণী। ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহান লাহু বিহি ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, এটা না, এটাই তো, লা বুরহান লাহু বিহি ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার। আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে যে বিষয়ে তার লা বুরহানা লাহু বিহি, যে বিষয়ে তার নিকট কোনো প্রমাণ নেই, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, তার হিসাব তো আছে তার রব্বের নিকটই। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নিশ্চয়ই কাফিররা সফল কাম হবে না। সূরা আল মুমিনুন 40 নম্বর সূরার 117 নম্বর আয়াত। আর আল্লাহ আমাদের যেসব ইবাদত করার নির্দেশ দিয়েছেন যেমন ইসলাম, ঈমান এবং ইহসান,